আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই ছয়তলার ফ্লোরের মধ্যে কিন্তু আজকে গাঁথনির তৃতীয় দিন। তো বর্তমান কিন্তু আমি একা গাঁথনি করতেছি। আমার সাথে যে মিস্ত্রিটা গাঁথনি করছিল তিনি কিন্তু তার পার্সোনাল কাজে অন্য কাজে চলে গেছে, তিনি কিন্তু আজকে কাজ করে না। এবং আমার ছোট ভাই প্লাস শাইন ভাই যে জায়গায় গাঁথনি করছিল তারা কিন্তু বর্তমান পাঁচতলার মধ্যে লিন্টনের উপরে গাঁথনি করতেছে, এবং পাঁচতলার মধ্যে যে লিন্টনের উপরে যারা গাঁথনি করছিল দুই মিস্ত্রি, তারা কিন্তু চলে এসেছে ছয়তলার মধ্যে, তারা সিলিং প্লাস্টার করবে। এবং আমাদের এখানে এই ফ্লোরের মধ্যে কিন্তু তেমন এই তেরোট করে যে গাঁথনি কাটবো, এই গাঁথনিগুলো কিন্তু তেমন আর নেই, অল্প গাঁথনি আছে। তো এই ষোলোগুলো গাঁথনি কিন্তু কমপ্লিট করার পর হচ্ছে যে আমি চলে যাবো সাততলার মধ্যে। সাততলায় গিয়ে হচ্ছে যে আমাকে আবার লেআউট দিতে হইব ওই তলায়, যেহেতু আমি বর্তমানে এই ছোট ছোট গাঁথনিগুলো কাটতেছি। তো এই গাঁথনিগুলো কাটতে কিন্তু আমার তেমন ভালো লাগতেছে না, যে কারণে আমি অনেক তাড়াতাড়ি এই গাঁথনিগুলো করার চেষ্টা করতেছি। এখানকার মনে করেন এই গাঁথনিগুলো কমপ্লিট করার পর হচ্ছে আমি চলে যাব সাততলার মধ্যে, যে কারণে এটা অনেক তাড়াতাড়ি আমি কাজটা করার চেষ্টা করতেছি। তোমরা দেখতেই পাচ্ছ উড়া ধরা কিন্তু এই গাঁথনিগুলো কাটতেছি, দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট গাঁথনি। ভাই নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে এত ছোট ছোট গাঁথনি, ভাই ভাল লাগে না, মাথা ব্যথা করতেছিল। যাই হোক, এই গাঁথনিটা কিন্তু গাঁথলেই কিন্তু আমি চলে যাবো এরপর হচ্ছে সাততলার মধ্যে। এটা গাঁথনি গাঁথলেই কিন্তু হয়ে যাবে শেষ। এই জায়গায় আর কিন্তু 13 ইট করে কিন্তু গাঁথনি গাঁথার মতো কোনো আর গাঁথনি নেই। যাই হোক, আমি ছয়তলার যে 13 ইট করে গাঁথনি গাঁথা লাগে সেটা কিন্তু কমপ্লিট করার পর কিন্তু আমি চলে এসেছি সাততলার মধ্যে। সাততলা এসে কিন্তু আমি এক পাশ থেকে কিন্তু লেআউট দেওয়া শুরু করে দিয়েছি, যেহেতু সময় নেই। এখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে যে ভালো করে চিপিং করে নিচ্ছি, এরপর হচ্ছে যে গ্রেডিং দিয়ে কিন্তু আমি কিন্তু ভালো করে কিন্তু এই লেয়ার গুলা দিতেছি, 100-তে 100 রাখার চেষ্টা করছি। যে এছাড়াও কিন্তু আমার অনেক লেট হয়ে যাচ্ছে লেয়ার দিতে, তার কারণ হচ্ছে যে বর্তমান বাতাস অনেক বেশি। এখন বাতাস একটু কমে গেছে, কিন্তু একটু আগে বাতাস অনেক বেশি ছিল। তো নিচ থেকে যেহেতু শলে তুলতে হয়, তো শল করতে গেলে কিন্তু আমার অনেক সময় লাগছিল, প্লাস অনেক প্যারা লাগতেছিল। অনেকক্ষণ করে বসেছিলাম, 5-10 মিনিট করে বসেছিলাম যে একটু বাতাস কমলে ভালো করে শলটা নেব। তো যাই হোক, অনেক বাতাস থাকার কারণে কিন্তু শল নিতে অনেক সময় লাগছিল, প্লাস অনেক প্যারাও লাগতেছিল। যাই হোক, অনেক কষ্টের পর কিন্তু উপরের কিছু লেআউট দিয়েছিলাম, এরপর হচ্ছে যে নিচে চলে আসি। নিচে কিন্তু এই জায়গায় যে স্ল্যাব দিবে, এই কারণে আগে তো 7 ইট করে 8 ইট করে গাঁথনি কাটছিলাম, এরপর হচ্ছে আবারও 2 ইট করে কিন্তু গাঁথনি করলাম। এই জায়গায় কিন্তু কিচিং রুমে যারা কাজ করছে সেলের কাজ, তারা এই জিনিসটা বুঝতে পারবে। তো এইখানকার গাঁথনি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে যে কন্ট্রাক্টর সাহেব আমাকে কিন্তু পাঠিয়ে দিল আরেক সাইডে, এই জায়গায় কিন্তু আগে আসিনি, আমি নতুন আছি এই জায়গায়। ওখান থেকে আমরা যে জায়গায় থাকি ওখান থেকে হচ্ছে যে জায়গায় 5-7 মিনিট হাঁটলে কিন্তু এই সাইডে আসা যায়, অনেক কাছে। তো এই জায়গায় আমাকে কিন্তু এখন ব্লক তৈরি করতে হইব। ব্লক তৈরি করার জন্য কিন্তু আমাকে ফোন দিয়ে বলছিল কন্ট্রাক্টর সাহেব যে তুমি এখানে চলে এসো, এখানে কিছু ব্লক তৈরি করতে হইব। তো বর্তমানে আমি একা কিন্তু এসে এই জায়গায়, হেল্পার কিন্তু সাথে নিয়ে আসিনি। রড মিস্ত্রি যারা আছে তারা একটু আমাকে হেল্প করলো এবং মশলা তৈরি করে ফেলছি, এবং আমি এখন ব্লক তৈরি করা শুরু করবো। ভাই ব্লক অনেক বড় বড় দেখতেছো, এইটা হচ্ছে যে ব্লকের ফর্মা। যাই হোক, অনেক বড় ব্লক তৈরি করতে হইব, এইগুলা কিন্তু করতে অনেক মোটামুটি অনেক সময় লাগবে। তো কাজ শেষ করে তো আমি ভিডিও করব, ওই সময় কিন্তু আমার মনেই ছিল না, মানে ওরা ধরা কাজ করার পর হচ্ছে যে আমি দ্রুত কিন্তু যন্ত্র, যেহেতু হেল্পার ছিল না, যন্ত্র সবগুলো ধুয়ে আমি ধুয়ে চলে আসছে ডিরেক্ট। আমি আর মানে আমার মনেই ছিল না যে ভিডিও করে করতে হইব, আপলোড করতে হইব। যাই হোক, অনেক প্যারার মধ্যে ছিলাম, যে কারণে আমার ভিডিও করার মতো ওইরকম মনে ছিল না। আমি সাইডের সামনে চলে এসেছি, আর 2-3 মিনিট হাঁটলে কিন্তু আমি চলে যাবো আমার সাইডে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, আর দেখা হচ্ছে তোমার সাথে কালকে। কালকে সম্ভবত আমি সাততলার মধ্যে আবারও লেয়ার দেবো ইনশাআল্লাহ। তো ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।